একটা দিন নিজের বাসায় থাকার পর আজকে আবার চলে যাইতেছি বাবার বাড়িতে। হঠাৎ করেই সকালবেলা আমার বোন ফোন দিছে যে আমার মেয়েকে নাকি আজকে টিকা দেওয়া হবে। তো যেহেতু ওর টিকা দেওয়া এখনও শেষ হয় নাই, যার কারণে আজকে টিকা দিবে। আর আমিও তাড়াহুড়ো করে রেডি করে একদম চলে যাইতেছিলাম বাবার বাড়ি। তো নদীর এই পার এসে তারপরে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। তো রাস্তায় একটা অটো ছিল না, তো আমার মা এবং আমি খুব তাড়াহুড়া করে যাইতেছিলাম, কারণ টিকার সময় প্রায় শেষের দিকে। 12টার দিক থেকে টিকা দেওয়া শুরু করে, 1টার মধ্যে শেষ করে ফেলে। তো আমরা তাড়াহুড়া করে যাইতেছিলাম। তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করে রেডি হয়ে একটা অটো নিয়ে খুব দ্রুত আর কি চলে আসি। তো কিছুই করার নেই, যেহেতু মেয়েকে টিকা দিতে হবে আর অনেক গরম পড়ছে, একদম হয়রানি যা অবস্থা আর কি। আগে যদি জানতাম তাহলে হয়তো বা আর 2টা দিন থেকেই চলে যেতাম বাবার বাড়ি থেকে। তো আমরা টিকা দেওয়ার জন্য টিকার অফিসে চলে আসি। ওইখান থেকে আমার মেয়েকে টিকা দেওয়া হবে। তো আমি সব সময় এই আমার বাবার বাড়ি এলাকায় আমার মেয়েকে টিকা দেই, কারণ এই জায়গায় কোনো একটা বেশি ভিড় থাকে না। তারপর বাবার বাড়িতে আসার পর প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়। তো আমার মা বলতেছিল, তুই ওকে নিয়ে একা একা যেতে পারবি না। খাওয়া দাওয়া করছি, তারপর বেশ কিছুক্ষণ থাকার পর মাকে বললাম তাহলে তুমিও আমার সাথে চলো। তো মা আমাকে দিতে যাচ্ছিল আর কি। তো কি করবে, কিছু করার নেই, দিতে তো হবে, বাসায় তো পৌঁছে দিতে হবে নাকি। তো এইদিকে তোমাদের ভাইয়া অনেক ফোন দিতেছিল, তো মা আমাকে অর্ধেক রাস্তায় এগিয়ে দিয়ে আসবে আর কি। তারপর মা কিন্তু চলে আসবে আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে। বাবার বাড়ি থেকে আসার সময় বেশ কিছু কচু এবং ডাঁটা নিয়ে আসছিলাম। তো বাসায় তো তেমন কোনো বাজার করা নেই, আগের দিন লতি নিয়ে আসছিলাম, শাক নিয়ে আসছিলাম, ওগুলো রান্না করে খাইছি। তো আজকে আবার নতুন করে কচু এবং ডাঁটা নিয়ে আসলাম, ওইগুলোই রান্না করে খাবো। আর বাসায় এসেই দেখি আমার নানি চলে আসছে আমাদের বাসায়। তো নানি বলতেছে আমিও 12টার সময় আসছি। যখন আমি আর কি চলে গেছি তখন আমার নানিও আমার বাসায় আসছে। তো এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করে বসেছিল। তারপর আমি এখানে আম নিয়ে আসছে তোমাদের ভাইয়া। এই বছরে আর আম কেনা হয়নি, এইবারই প্রথম আম কিনছে। সেই আমগুলো আমরা এখন কেটে সবাই মিলে একসাথে বসে খাবো আর কি। তো এইবারই প্রথম আম নিয়ে আসছে, কারণ তোমাদের ভাইয়ার কাছে টাকা ছিল না, যার কারণে আসলে আম কিনতে পারে নাই। তো আমগুলো অনেক সুন্দর ছিল, হলুদ ছিল। তো অনেকগুলো আম নিয়ে আসে, যার কারণে আমরা কেটে খাবো এখন সবাই মিলে। আমি খাচ্ছি এবং তোমাদের ভাইয়াকে দিতেছিলাম, আমার মেয়েকে দিতেছিলাম। তো আমার মেয়েকে এই ফরমালিন যুক্ত আমি খাওয়াতে হয়, কারণ ফরমালিন ছাড়া বাজারে এখন আম পাওয়া যায় না। আর অনলাইন থেকে আম অর্ডার দিলে ভালো হবে কি খারাপ হবে সেই ভেবে আর দেওয়া হয় না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকে এখানেই শেষ করছি।